আজরাইল আলাইহিস সালাম আসেন মরিয়মের কাছে পাহাড়ের ভিতরে। আসার সাথে সাথে আজরাইলকে মরিয়ম বলে, তুমি কে? আমি মালিকুল মউত। এখানে কেন? আমি তোমার জান নিতে আছি। আরে আজরাইল, আমার জান নিতে আসছো? বলে হ্যাঁ। না রে না আজরাইল, আমার সোনা চান আমার ছেলে ইসা ফল আনতে গেছে রে। আজরাইলে জান নিবি বাধা নাই, আমার সন্তানটাকে মরণের আগে একবার দেখতে নে। আজরাইল, আমার ইচ্ছার জন্য আমি কত না কষ্ট করেছি, মরণের আগে কি আমি একটা বার কথা বলতে পারবো না? আজরাইল বলছে, না মরিয়ম, এতটুকু সময় আল্লাহ সময় দেয় নাই। ও মরিয়ম, আমি এতটুকু সময় তোমাকে দিতে পারি না, তাড়াতাড়ি সাজু হয়ে যাও, আমি এখন তোমার জান নিয়ে চলে যাব। মরিয়ম বলছে, আজরাইল, আমার ছেলে আসে কাঁদবে রে আজরাইল, অল্প সময় দাও, আমার সন্তানটাকে একবার দেখি আমি যেতে চাই। আজরাইল বলছে, মরিয়ম, এক সেকেন্ড পর্যন্ত সময় আল্লাহ তোমার কাছে আমাকে দেয় নাই। ইসে ফল নিয়ে আসতেছে, হাতের মধ্যে কত মনে আনন্দ রে, আমি আমার মার হক আদায় করব। আজরাইল জানলে চলে গেল। ইসা রুহুল্লাহ মার কাছে ফল নিয়ে দাঁড়িয়ে গেল, মনে করছে মা বাবা ঘুমাইছে রে। ইসা রুহুল্লাহ ফল নিয়ে বলে, মা আমি ফল আনছি মা, এই পাহাড় জেরুজালেমের ফল মা, মা আমি তোর মুখে দেব মা, আমার হক আদায় হয়ে যাবে। ওই দিন মা ডাক শোনে না। ঈসা বলে, মা গো, তোমার ঘুম কি এখনো ভাঙে না মা? আমি জেরুজালেমের লাশ মিলা থেকে ফল আনলাম মা, তুমি আমার হাতের ফলটা নিয়ে কি খাবা না? আমার মা বোনেরা, বিশ্বনবী গোসল দেওয়া শুরু করলে হযরতে মা আয়েশা গায়ের মধ্যে পানি দেয়, আনন্দে আনন্দে আয়েশা পুরো আনন্দ মত্ত হারা হয়ে যায়। নবীজির গার পানিগুলা চোখের নিচ দিকে যায়, নবীজির শরীরের ভরিতে গার পানি পরিমাটি যখন নরম হয়ে যায়, সামনের পায়া চোখের পায়া দুইটা দাবিয়ে যায়। নবী দেখে রে, আমার গোসলের চোখের পানি পায়া দুইটা সামনে দাবি গেছে। আমার নবী পিছন দিকে সরি বসে, পিছন দিকে বসে, সামনে চোখের পায়া দুইটা ভাষণ হয়ে যায়। আয়েশা আম্মা খেয়াল করে নাই, আনন্দে গোসল দেয়, আনন্দে গোসল দেয়। ওই সময় মাই সাম্মাজনের ডান দিকের পায়ের বুড়ো আঙুলটা ওই জল চকির পায়ের নিচে ঢুকিয়ে যায়। আয়েশা সরাইতে সময় পায় নাই। নবীজি যখন সামন দিকে আবার আগে বসছিলেন, আয়েশা বুড়ো আঙুলটা জল চকির পায়ের মধ্যে ফাঁসে গেছিলেন। মা আয়েশা উ শব্দ করে নাই, আ শব্দ করে নাই। নবীজির শরীরের ভরিতে আয়েশার বুড়ো আঙুলটা ফটে যায়, রক্তগুলা নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে যাইতেছে। আসুন, দুইটা বাপ 10,000 টাকা আছে কোনো বাপ? দুইটা বাপ, একটা বাপের নাম শুনতে চাই 10,000 টাকা এই মাদ্রাসার জন্যে। এই মাদ্রাসার রান্নাঘরের অভাব, বান্ডরি ওয়ালের অভাব, বাচ্চারা খাবে তার হোস্টেলের অভাব। আপনার মালের দ্বারা সাদকা দাঁড়িয়ে দ্বারা যদি একটা তালি এলে বাচ্চা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, রসুল বলতে আইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান,
যারা এলেম শিখায় আর অপরকে শিক্ষা দান দেয়, তার সওয়াব, তার আমলগুলো কবর পর্যন্ত বন্ধ থাকবে না। সেই জন্য বাপজন আমার, আর একটা নাম শুনতে চাই, 10,000 টাকায় মাদ্রাসা তোর মার নামে, তোর বাবার নামে দিয়ে হাত ধরে মোনাজাত করতে চাই। একটা বাপ আছে কি, আজকে এলাকার মাস্টার, একজন এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী বাপ, একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই গো। শোনা আছে গো কি? আমার মা বোনের আম্মারা, নবীজি বলছে সারে আমি নবী একাই কত গোসল দিচ্ছিলাম, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে তুমি আমাকে গোসল করে দিছ, আমার গোসলের পানি দিয়ে তো রক্ত কোথায় থেকে আসলো? আয়েশা জবাব দেয় না, নবীজির গোসল বন্ধ করে না। তোরে সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা রে কথা বলো না কেন? আয়েশা, আয়েশা বলো তুমি কথা বলো না কেন? আয়েশা কথা বলে না, গোসল বন্ধ হয় না। নবীজির মুখটা আয়েশার মুখের দিকে একবার তাকাইয়া দেখলেন, দেখেন আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যেতেছে, তবু রাসূলুল্লাহ গোসলের বন্ধ করে না। নবী বলছে আয়েশা তুমি এত কাঁদছো, আমার গোসল দিতে দিয়ে কাঁদতেছো কেন? এই দায়িত্ব তো আমি তোকে দেই নেই, এই দায়িত্ব তুমি নিজে নিয়েছো, এত কাঁদছো কেন আয়েশা? আয়েশা কথা বলে না। নবী বলে আয়েশা রে কান্দিস কে? আমাকে খুলে বলো তোমার কি হয়েছে। আয়েশা বলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার গোসলেতে জীবনে কোনোদিন পানিতে রক্ত দেখিয়েছেন না? দেখি নাই। আজকে এটা কোন রক্ত? নবী বলে আমি তো জানি না। ওগো নবী তোমার চোখের পায়ার তলে আমার ডান দিকের বুড়া আঙুলটা এখনো ফাঁসি আছে গো নবী। তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফাটিয়ে গিয়েছে, আমার শরীরের রক্তগুলা এতখান তোমার গোসলের পানিতে ঝর্ণা হয়ে গেলেন। নবী বলে আয়েশা রে একটাবার উ শব্দ কেন করলি না? একটাবার আ শব্দ কেন করলি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কুরবানি করলি কেন? আয়েশা রে তোমার শরীরের এত রক্ত তুমি কেন কুরবানি দিলি? আয়েশা জবাব দিয়েছে রাসূলুল্লাহ পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় ওগো নবী আমার দেহটা যদি চিপার মধ্যে পড়ে যায় আমার জীবন দেওয়া রাজি হব, তবু তোমাকে আমার কথা দাও শব্দটা করাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ লাইন থাকবে। আসুন আসো। একটা বাবার নাম চাইলাম 10,000 টাকা আসে গো। যুবক বলছে মা, মা কেন? আম্মা আমি তো অপরাধই করেছি। মা বলছে বাবা তুমি কি অপরাধ করছো? কইছো মা তুমি আমাকে আলেম বানাইছো মা, আমি তোমার হক আদায় করতে পারি না। আব্বা তো আমার শোনা চালু না। মা বলছে শোনা কি হক আদায় করতে পারো নাই? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের পর আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সৎ চাইতে বড় আমল। লাইক থাকবে। কি নাম বাবা? রাজউদ্দিন দিয়ে আয়। রাজউদ্দিন 10,000 বাবা। রাজউদ্দিন এই পাকে আয়, এই পাশে আসো। তোমার নাম? রাজউদ্দিন। মা বাবা তো আছে না? আল্লাহ দোয়া করেন। আল্লাহ রাজউদ্দিন 10,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ তার মা বাবা এখনো জিন্দা। আমি দোয়া করবো আল্লাহ তার মা বাবা হায়াত তুমি বারাজ করে দাও। আধা মিনিট হাত তুলে দোয়া করি। আল্লাহ আমি হাত তোলো।
ও ঘুমালা তুমি রহমান তুমি গফফার রাইজুদ্দিন 10,000 টাকা দেয় মৌলা এই মাদ্রাসার লাগিয়া বাবা মারো লাগিয়া বাবা মার হায়াতের মৌলা বারেয়া মৌলা রে জীবনের গুনাহ জীবনের ভুল দেরে মৌলা মাফ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর। আল্লাহ আমার আইজুদ্দিন বাবা 10,000 টাকা দিলেন। আল্লাহ তার মা বাবা যেন দোয়া চাচ্ছিলেন হুজুর দোয়া করেন আল্লাহ তার মা বাবার হায়াত পাড়িয়ে দেয়। আমি আরেকটা রাজুদ্দিন বাবার মতন আরেকটা নাম শুনে দোয়া করতে চাই গো। আসো গো বাবা এইরকম একটা বাবা হিম্মত আলা দানি সাদগা দেনেওয়ালা আর একটা নাম শুনে দোয়া করতে চাই রাজুদ্দিনের মতন করি আর একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই। মা বলছে সোনা রে আমাকে তুমি কি বলতে চাও? ছেলে বলল মা তুমি আমাকে আলেম বানাইছো মা আমি তোর হক এখনো আদায় করতে পারি নাই। তাহলে বাবা তুমি কি করবা? আমার হক তুমি কেমন করে আদায় করবা? বলছে মা আমি মদিনায় চলে যাই মা আমি মদিনায় থেকে তোমার হক আদায় করব। মা বলছে বেটা রে তুমি মদিনায় গেলে মদিনার মায়ায় আমার তুমি ভুলিয়া যাবা আর মদিনার থেকে আসবা না। আমি তোকে বেটা মদিনায় যেতে দেব না। ছেলে বলছে মা আমি মদিনায় মায়া থাকবো না। তাহলে মদিনায় কি করবা? বলছে মা ও মা আমি ইলম শিখছি মা আমি অপরকে ইলম শিখাবো মদিনায় যে কেমন করি মারে মদিনা হাজিরা হজ করতে যায় মা এলেমের অভাব নিজে দুম্বা কুরবানি করতে পারে না উট করতে পারে না মা মা আমি নিজে উট জবাই করে দেব দুম্বা জবাই করে দেব হাজিরা যা নজরনা দিবে মা তাই আনি তোমাকে আমি খাওয়াবো মা এইভাবে তোমার হক আমি আদায় করতে চাই। মা বলছো বেটা তুমি ভালো কথা বলছো কিন্তু মদিনে যদি যে আমার কথা ভুলে যাও তুমি তো আমার একটা ছেলে আমার তো দুনিয়াতে ছেলে নাই মেয়ে নাই। বলছে মা আমি খোদার কসম করি বললাম আমি মদিনে যাব তোমার কথা ভুলবো না মা তাড়াতাড়ি আমি এলেম প্রসার করি মা তোর হক আদায় করার জন্যে আমি মদিনার থেকে খবর নেব। মা বললো বেটা যা আশীর্বাদ দিলাম তুমি মদিনায় ভালে ভালে যাও। বেটা মদিনার যা আমার কথা ভুলিও না। আব্দুস সামাদ মদিনায় চলে গেলেন মদিনায় যা উট কুরবানির পাইলে অধিকার পালেন দুম্বা কুরবানি অধিকার পালেন বড় এলেম বড় আকিলুন বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বুদ্ধিমান ছেলে কুরবানি করতে করতে কয়েকদিন যখন চলে গেল তখন তার মনে পড়লো মার কথা আমার মার কাছে কথা দিয়াচ্ছি মা আমি বেশি দিন মদিনায় থাকবো না। আমার কথা মনে পড়ার সাথে সাথে রে হাতের ছুরিটা হাতে নিল বাড়ি মুখের হোনা হলো রে। আমার মা আমাকে অভিশাপ দিবে রে আমি যা হাদিয়া তওফা পেয়েছি তাই নিয়ে যে মা খোয়াবো আমার মার হক আদায় হয়ে যাবে। হযরত ঈসা রুহুল্লাহ বলছে কিতাবে আছে যেদিন জেরুজালেমের পাহাড়ের ভিতরে ঈসা রুহুল্লাহ মার কাছে বসে আছে ঈসা রুহুল্লাহ বলে মা ও মা তুমি আমার জন্য মা জেরুজালেমে কত কষ্ট করলি রে মা
মা আমি তোর ছেলে হয়ে মা এখনো তোর হক আদায় করিতে পারি নাই মা। মা মরিয়ম বলছি ইসারে তুমি ছোট বাচ্চা কেমন করে হক আদায় করবা? বাবা রে তুমি তো যখন বড় হবা তখন হক আদায় করবা। ঈসা রুহুল্লাহ বলছে মা আমি জেরুজালেম পাহাড়ে ঘুরতে পারি রে মা, আজকের দিনটা আদেশ করো মা, আজকে আমি তোমার হক আদায় করতে চাই। মরিয়ম বলে কেমন করে হক আদায় করবা? মা গো আজকে আপনি আদেশ করেন মা, জেরুজালেম পাহাড় থাকিবা একটা ফল আনিবা আমি তোমার হাতে তুলে দেব মা, আমি তোর মুখে তুলে দেব মা, আমার হক আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ থাকবে। ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, তার মাকে কি বললেন শোনেন, মা আজকে আমি তোমার হক আদায় করতে চাই। আল্লাহ রে আল্লাহ নবী একজন মার হক আদায় করার জন্য মার কাছে জেরুজালেমে আরজি করলেন পাহাড়ের ভিতরে। মা বলল বাবা এই পাহাড়ে তুমি কেমন করে আমার হক আদায় করবে? কইছে মা তুমি না আমাকে ডেইলি ফল পাকড় খাওয়াও, আমি ঈসা রুহুল্লাহ আজকে দিনটা নিজ হাতে আমি ফল আনি তোমার মুখে আনি তুলে দিতে চাই। মা আমি ফল আনি তোমার হাতে তুলে দেব মা, আমার ঋণ মা, আমার ঋণের থেকে তোমার কাছে মাপ দিতে চাই। আসুন 5,000 করে। মরিয়ম বলল ব্যথা এই জেরুজালেম পাহাড়ে সব গাছগুলো বড় উঁচ, নিচের মধ্যে ফল নাই, তুমি তো হাতে পাবা না, সারা জেরুজালেম ঘুরতে দিন যাবে, তোমার বড় কষ্ট হবে রে বাবা। বাবা তুমি ফল আনার দরকার হবে না। ঈসা রুহুল্লাহ বলছে মা আপনি আদেশ করলে মা আমি কষ্ট করি হলো আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলে রে ঈসা তুমি যখন আমার হক আদায় করতে চাও কষ্ট করিও না, জেরুজালেমে যাও, যদি ফল পাওয়ানো ফল আনি আমার খাওয়াও, কিন্তু উঁচু গাছে চড়তে পারবা না। ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ে মাথাতেও মাথা দিয়ে কান্দে, আল্লাহ আজকে আমি মা ওয়াদা দিয়েছি আল্লাহ একটা ফল যাতে আমি পাই, আল্লাহ আমার মা আমার জন্যে, আমার মাকে অসতীর্থ মনে করি জেরুজালেমের মানুষ, আমার মাকে কত পিঠাই করে রক্তাক্ত করছে জমিনে, আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো, আজকে আমি আমার মার হক আদায় করব, আল্লাহ এমন একটা ফল আমার কাছে আনি দাও আমি যাতে আমার মার হক আদায় করতে পারি। ধরে সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ পাহাড়ে ঘুরে কোনো গাছের গোড়ায় ফল নাই। ঈসা চিন্তা পড়ল রে মাকে কথা দিয়েছি, মা আমি তোর হক আদায় করবো মা, ফল নিয়ে পাহাড় থেকে ফেরবো। পাহাড়ের লাশ সিমনা গেলেন, দেখে একটা ফল গাছের গোড়া ডব ডব হয়ে আছে। ঈসা বলে আল্লাহ এই ফল আমার মাকে খোয়ালে মা বড় খুশি হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ ফলটা যখন হাত দিলেন আল্লাহ বলল আজরাইল তাড়াতাড়ি যা মরিয়মের লাশটা কাবাজ করে নিয়া। আদল বলল মাবুদ রে ঈসা ফল আনতে গেছে, ফল এখনো হাতে নেয় নাই, কেমন করি তার লাশ আমি কাবাজ করতে পারি? ওনাকে ওয়াদা দিয়ে গেছে ওগো মাওলা মরিয়মে জান আমি কেমন করে কাবাজ করি? আল্লাহ বলছে রে আজরাইল আমি আল্লাহ সেটা জানি, তুমি আজরাইল সেটা জানো না। আজরাইল আলাইহিস সালাম আসেন মরিয়মের কাছে পাহাড়ের ভিতরে, আসার সাথে সাথে আজরাইলকে মরিয়ম বলে তুমি কে? আমি মালিকুল মউত। এখানে কেন? আমি তোমার জান নিতে আছি। আরে আজরাইল আমার জান নিতে আসছো? হ্যাঁ। না রে না আজরাইল আমার সোনা চান আমার ছেলে ঈসা ফল আনতে গেছে রে,
আজালে জান্নিবি বাধা নাই, আমার সন্তানটাকে মরণের আগে একবার দেখতে নেই। আজরাইল আমার ইচ্ছার জন্য আমি কত না কষ্ট করেছি, মরণের আগে কি আমি একটা বার কথা বলতে পারবো না। আজাল বলছে না মরিয়ম, এতটুকু সময় আল্লাহ সময় দেয় নাই। ও মরিয়ম, আমি এতটুকু সময় তোমাকে দিতে পারি না, তাড়াতাড়ি সাজু হয়ে যাও, আমি এখনই তোমার জান নিয়ে চলে যাব। মরিয়ম বলছে আজাল আমার ছেলে আসে কাঁদবে আজরাইল, অল্প সময় দাও, আমার সন্তানটাকে একবার দেখি আমি যেতে চাই। আজাল বলছে এক সেকেন্ড পর্যন্ত সময় আল্লাহ তোমার কাছে আমাকে দেয় নাই। ইসে ফল নিয়ে আসতেছে হাতের মধ্যে, কত মনে আনন্দ রে, আমি আমার মার হক আদায় করব। আজরাইল চালিয়ে চলে গেল। ইসারুল্লাহ মার কাছে ফল নিয়ে দাঁড়িয়ে গেল, মনে করছে মা বাবা ঘুমাইছে রে। ইসারুল্লাহ ফল নিয়ে বলে মা আমি ফল আনছি মা, এই পাহাড় জেরুজালেমের ফল মা, মা আমি তোর মুখে দেব মা, আমার হক আদায় হয়ে যাবে। ওই দিন মা ডাক শোনে না। ঈসা বলে মা গো, তোমার ঘুম কি এখনো ভাঙে না মা? আমি জেরুজালেমের লাশি মেলা থেকে ফল আনলাম মা, তুমি আমার হাতের ফলটা নিয়ে কি খাবা না? যতবার ডাকে রে মা শুনে দেয় না। এমনও জায়গায় যাইবারে বন্ধু, যে জায়গায় নাই সাথী, এমনও জায়গায় যাইবারে বন্ধু, যে জায়গায় নাই পাতি। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দেলে কেহ ব্যথা দিও না। আবারে মার হক আদায় করার জন্যে আর 5টা করে 1000 টাকা যদি দেই, মার বুকের দুধ খেয়েছি, বাবা কত জীবনে কষ্ট দিয়েছি, বাবা কম দামি কাপড় লঙ্গি পিনি, তোমাকে সেই গরিপুর কলেজে পাঠিয়ে দিয়েছে, তোমার বাবা তোমাকে চাকরি নিয়ে কষ্ট করে দিয়েছে, সেই বাবা আজকে কবরে শুয়ে আছে। সেই বাবাটার হক আদায় করার জন্যে আর 5টা 1000 টাকা আমি একটা বাবার কাছে আর্জি করি। আছে কোনো বাবা? 7,000 টাকা, 5,390। কি নাম বাবা? শরীফুল ইসলাম। 7,000 আছে রে? 5,300 টাকা। 5,000, এটি 5,300 আছে। আল্লাহ এই শরীফুল ইসলাম ভাই 7,000 টাকা দিবে, এখানে 5,300 টাকা ক্যাশ দিলেন। ওনার মা বাবা আছে? মা নাই, বাবা নাই, ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা বইরা গেইলে কাঁদব নিশারাইতে, তুমি মা বইরা গেইলে কাঁদব নিশারাইতে। কি নাম বাবা? ঠিক আছে, বেলাল, বেলাল না জেলালউদ্দিন। 800 টাকা দিয়েছে, আগর দিয়েছেন আজকে 800 টাকা জেলালউদ্দিন ভাই সাহেব দিলেন। আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে মজবুরি ইমানদার বানিয়ে দাও, নবীর প্রেম ভালোবাসা তোর অন্তর জাগিয়ে দাও। যেরকম আমিন তাকবীর। আসুন 5,000 করি। কি নাম বাবা? আব্দুর রাজ্জাক মিয়া। মা বাবা আছে? মা নাই রে আব্দুর রাজ্জাক মিয়া,
বাবা বড় অসুস্থ আছে বাড়িতে বিছানায় পড়িয়া 5,000 টাকা দেয়। কি নাম বাবা? আকবর আলী। মা বাবা আছে? আকবর আলী 5,000 টাকা দেয় আকবর আলী, মা বাবা আছে বাসি, হায়াত বারে মলা রে 5,000 টাকা দেয় তো নবীর ঘরে লাগি। লাগ থাকবে ইচ্ছা রুহুল্লাহ বলছে, মা আমার দিকে তাকাবো না। ইচ্ছা ডান দিকে মা ঘুরায়, ডান দিকে ঘুরে, বাহু দিকে ঘুরায়, বাহু দিকে ঘুরে। সোনার মা জেরুজালেমে আছেন দাঁড়ায় রে। ঈসা রুহুল্লাহ কান্দে আল্লাহ। কি নাম বাবা? কত? 5,000? ইনশাল্লাহ 2,500 টাকা দিয়েছে। বাবারই কত দিচ্ছে? 2,500 দেব। 5,000 দেবা? 5,000 দেবো তো? 500 বাকি। আল্লাহ হারান আলী বললো, হুজুর আমি 2,500 দেবো, 2,000 টাকা নগদ দিলাম, 500 টাকা পরে দেবো। তকবীর লাগে নাই? তাকবীর। কেউ কান্দে নাই প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। 5,000 টাকা বিদেশে থেকে পাঠাইছে, যেমন কাজে গেছে মানুষ না। কি নাম? নাম তো সামাদ আলী। আর কদিন মিলে আর কি 5,000 আল্লাহ বিদেশে গেছে কয়জন বাবা? সামাদ আলী গ্রুপ থেকে আল্লাহ 5,000 টাকা মোবাইলে পাঠাইছে। নাই থাকবে বলা, তুমি রহমান, তুমি রহমান, তুমি গাফার। মালা তোকে ডাকতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা চলে না। খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুতে আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, পশম জলে না। খোদা তোমার ডাকতে জানি না। নাই থাকবে বাবা। আসুন 5,000 করে বিদেশি ছেলেরা গেছিলেন, জানা আজকে মাদ্রাসার সভা, ওনার গ্রুপ থেকে 5,000 টাকা পাঠিয়েছে। আল্লাহ কত আসামের ছেলে নিজের মার হক আদায় করার জন্যে, নিজের ছেলে মেয়েকে শান্তিতে রাখার জন্যে নিজের জন্মভূমি পরিত্যাগ করি, কাহা ইন্ডোনেশিয়া, কাহা কেরালা, কাহা শিলং, কাহা জোরহাট, কাহা শিবসাগর, যে আজকে সেই টাকা অর্জন করে নিয়ে আসে। যখন ঠিক আমি ঠিক মা বোনেরা মনে রাখেন, আজকে তোমার স্বামী তোমার জন্যে নিজের বাচ্চা পোলা বানকে ছাড়িয়ে দিয়ে শুধু সুইটে শান্তিতে খাবার জন্যে বিদেশে থাকে। তোমার এখন ঠিক না আমি ঠিক, কিন্তু একদল বেঈমান নারী আছে, রসুল বলছে ও আসানা ফারাজাহা, নিজের চরিত্রকে নষ্ট করিয়ে দেয়। স্বামী থাকা সত্ত্বেও যে সমস্ত নারী পরক্রিয়া করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার সর্বপ্রথম জাহান্নামে দিয়ে স্বামীর হককে নষ্ট করিয়ে দেয়। আছে না? খবরদার মা, তোমার স্বামী দিয়েছে, রসুল বলছে ওয়াজাউজুহা আনহা রাদি, তোমার স্বামীকে তুমি রাজি খুশি করাও, তোমার স্বামীকে তুমি আপন করিয়ে নাও। এই যে স্বামীকে আপন করতে পারো, রসুল বলছে কোনো নারী যদি বাড়িতে যায় একটা মুস্কি হাসি দিয়ে, একটা মনের কথা দিয়ে যদি স্বামীর মুখে আনন্দ দিতে পারে, নবী বলল 70 রেখার নফল নামাজ থেকে বেশি সব পারেন মেয়েটা। জোরে কথা সুবহানাল্লাহ। কারণ তো বাবা বর্তমান যুগের। আসুন বাবা 5,000 টাকা করে, আর একটা বাবা 5 দিবের পান না, যদি বাপজন আমার 2,500 করে 10টা বাবা দিয়ে দেয়, নবীর বাড়ির কোনোদিন অভাব থাকবে না। আসুন বাবা 2,500 টাকা করিয়ে, আসুন 2,500 টাকা, 2,500 টাকা করি বাবা। এই মাদ্রাসার খুব সিমেন্টের প্রয়োজন, রডের প্রয়োজন, টিনের প্রয়োজন, কাঠের প্রয়োজন, একটা ঘর বানানো হবে। কি ঘর? তখন
পাকের ঘর বাবা, সোনার চান রে। বাচ্চাগুলো খানা খাবে, রান্নাঘরে আমরা কত ডিজাইন করি, কত পানির ট্যাপ রাখি, কত ওখানে হাত ধুই। আজকে আমাকে রান্নাঘর তৈরি করে তার নেই। এই রান্নাঘরে যত বাচ্চা আরামে খাবে, আরামে শুয়ে আরামে ভাত খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। এই রান্নাঘরে যদি কোনো বন্ধু এক বান্ডিল টিন দিয়ে দেয়, হুজুর রান্নাঘরটা আমি গোটাই পানি দিয়ে দেবো, আল্লাহ কাল কিয়ামতের দিন এই রান্নাঘরের মতো জান্নাতে বড় বড় রান্নাঘর আল্লাহ বানিয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আসুন, কে আছেন? এই রান্নাঘরের জন্যে যতটুকু টিন লাগবে রান্নাঘরটা বানাইতে, উপরে নিচে ঘিরাও করা, উপরে যতটুকু লাগবে একটা রান্নাঘরে কয় বান্ডিল টিন লাগে, এই উপরে এবং নিচে ঘেরা রান্নাঘরটা ঘেরাও করা যতটুকু টিন লাগবে। যদি কোনো একটা ভাই এলাকার মাস্টার, এলাকার দাতা, এলাকার গুণী জ্ঞানী বাবা যদি ওয়াদা দেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন মাদ্রাসার বাচ্চারা রান্নাঘরে খেয়ে আরাম আয়েশ করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বাচ্চাগুলো শান্তিভাবে দোয়া করবে। আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে তুমি ফোন পে দিছে না? আর সানুর মোল্লা কি নাম বাবা? তোমার নাম কি? শাহালম মিয়া। আল্লাহ তার বাবার নামে 5,000 টাকা ফোন পেতে দিল। মালা রে, শাহালমের ভালোবাসা, আল্লাহ তোর আব্বার ভালোবাসা, তোর নবীর ঘরের ভালোবাসা, আল্লাহ ফোন পে দিয়ে 5,000 টাকা দান করে নাই থাকবি, নাই থাকবে। দানকারীর দান আল্লাহ করিনি ওরে দৃষ্টান, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলকন্দের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পর বিষ্খোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপিরি। থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপিরি। আসুন আসুন বাবা, কম করে দিবেন। দেখি 2,000 করে 5টা বাবা দেখাই, নগদ নগদ। আসুন, পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। সেই প্রথম সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আসুন 2,000 করে। মুল্লুক চান 2,000, মুল্লুক চান 25, 4,000, 2,500। কি নাম বাবা? মুল্লুক চান। মুল্লুক চান। মা বাবা আছে? আল্লাহ মা আছে, মুল্লুক চান। আল্লাহ 2,500 টাকা নগদ দিল। মালা রে, কি নাম বাবা? দিয়া মোলাকাত, এদি মোলাকাত করি যা। মোনার আলী প্রধানী। আল্লাহ আমার একটা বাবা, কি নাম বা? আব্বা কি নাম? মা পড়বে মুসা। মুসা বাবা, তোমার আব্বা? আরে আল্লাহ, মুসা ভাই আবার আল্লাহ 2,000 টাকা দিয়েছে। বৃদ্ধ মানুষ, আল্লাহ হাঁটতে শরীর দুর্বল, তবু তো নবীর ঘরে ভালোবাসায় আলমের হাতে টাকা দেয়। মাওলা, হে মাওলা রে, খালি হাতে কবরে নিস না। এই মাওলা, ইমান নিয়ে কবরে যাও, তৌফিক দান করে যখন আমি। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের তাজ পিন্দাইয়া মাওলা হাসর দিনে উঠায়ে। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা। একজনে একটা নাকের ফুল দিছে। কি নাম? আল্লাহ একটা মা তরফে একটা নাকের ফুল দিয়েছে। নাই থাকবে? দেখে রে মাওলা তাকায়া। আব্বা 5 নভেম্বরে চর্চা করছিলাম ধর্মশালা 14 মাঠ কবরস্থানে, পম্পকে 42-43 নাকের ফুল পড়ছিল। ইউটিউব চ্যানেলটা পাবেন, আমার যে মিডিয়া আছে, এই লাল পাঞ্জাবি এলাকাটা চ্যানেলটার কাছে নাম্বারটা নেবেন, দেখবেন সোনা কীভাবে বিক্রি করা হয়।
এই 5 নভেম্বরতে কমপক্ষে এতগুলো সোনা পাচ্ছিলাম হাতে কানে নাকে। এই মিডিয়া আছে না, মোবাইল একটু সার্চ করা আছে, সার্চ করলে আপনি দেখবেন সোনা মানুষ কেমন করে ঢুকেছে কবরস্থানের জন্য। হুজুর মহিলারা আমার মা 2000 টাকা দিল। তোর নাম কি? রাবিয়া খাতুন। হালা রাবেয়া খাতুন। আল্লাহ কামা হাল্লা তার ছেলেকে বলছে বাবা আমি 2000 টাকা দেবো। রাবেয়া খাতুন নাই থাকবে। আল্লাহ কত বড় লিরে রাবেয়া বসরি মনকে নখে যে বলছে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এ রাবেয়া তোর রবকে, তোর দিনকে, তোর নবীকে। রাবেয়া বলছে রে মনকে নখি আমার রবকে, আমার দিনকে, আমার ফেকে নবী আমি বলতে পারবো না। রাবেয়া বলছে যাও তুমি আল্লাহর কাছে বলিও। ওই যে হুজুর কি নাম? নূর আতিকুর। বাবা নূর আতিকুর নামে একটা বাচ্চা কত 1000 টাকা নগদ দিয়েছে। দেখ মালাটা খায়া নুরাতুকুর 1000 টাকা দিল। মাওলা এই মাদ্রাসার লাগিয়া দান করিবেন মা বোনারা। ও মা খালি হাতে যাবেন না। রাবেয়া খাতুন নামে একটা মা 2000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া দান করিল। রহিমা বিবি দান করিল। আসিয়া দান করিল। উম্মা কুস কত বাবা? 11,000। এটি কত আছে বাপ? এক তো নাম কি শোনা? দোয়া করেন হুজুর খাস করে। রবি রবিস্যার বিশেষ করে প্রবাসী রবি স্যার না, প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ। আল্লাহ রবি স্যার বাবা 11,000 টাকা ক্যাশ দিছে। তকবির লাগাবেন না? নাই থাকবে। হাত তোলেন সবাই, হাত তোলেন। আল্লাহ হবে অগমলা ঘুমাবুল দেখে তাকাইয়া প্রবাসী ভাইরা আল্লাহ বিদেশে থাকে মাওলা। রবিশান ভাই আমার 11,000 টাকা ক্যাশে এই বাদেশের জন্য আল্লাহ খুশি মনে দান করো। আল্লাহ বিদেশে প্রবাসে যারা থাকে আল্লাহ জালেমের জুলুমের হাত থেকে তুমি হেফাজত করি। আল্লাহ আল্লাহ বেঈমানদের হাত থেকে তাকে হেফাজত করি। আল্লাহ হালাল রুজি ইনকাম করি। আল্লাহ বিদেশ থেকে আনে আল্লাহ তুমি যদি হেফাজত করো কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যে ভাই দোয়ার জন্য আরজি করো। আল্লাহ আল্লাহ বিদেশি প্রবাসী ভাইদেরকে আল্লাহ তোমার ইজ্জতে হেফাজত করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবা আসুন, শোনা আব্বা আসুন। 1000 করে 30 জন বাবা আসুন। আল্লাহ 30 রোজা করা ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম কি দিবেন? 1000 টাকা 30 জন চাষি 1000 করে 1000 করে 1000 করে 1000 করে 30 জন বাবার কাছে হাত তুললাম। 4 কুচি 4 মোজা হাবু জুবিছে 4। নাম কি তোমার? শামসুল হক। কত বাবা? 1000। শামসুল আগে দিয়ে আসবি না? শামসুল দিয়ে আয়। দেখে মালাটা খায়া 30,000 প্রথম 1000 শামসুল ভাই আমার আল্লাহ দেখাটা প্রথমে লেখিয়া আলাউদ্দিন ভাই 1000 আলাউদ্দিন 1000 আলাউদ্দিন আলহাজ আলাউদ্দিন সাহেব নাই দেখবে 28 জন আছে পড়িয়া চাষি আমি 30 জনের নামটা অন্তর দিয়া 4 কুচি 4 বোঝা খাবু ডুবিছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করো সমান আর কামা হোক কামতে আরে 70 রাকাত মুসলমানি পাঁচবে না ইমানতে 7 30 রোজা 30 নিয়া জানব ইকিন তৈয় মতে 3 বাবা গোসলতে 3। বাবা আসুন 28 জন বাকি আছে, আছি 30 জনের কাছে। আসুন বাবা। আর 28 জন 3 নম্বর বাবাটা কি আছে? আমার মা বোনেরা যারা আছেন বাইরে পর্দা আড়ালে আছে মা 1000 করে নাম লেখি পাঠিয়ে দিবেন। ফাতেমা সকমিয়া লাভলি মরমে হাজারা সামেনা ওমেনা খাদিজা নোমেনা আয়সা জুলেখা ঝুনঝুনি ভুনভুনি মুনমুনি যত মা বোন আছেন মা 1000 করে পাঠিয়ে লিখে দিবেন। আব্দুল সামাদ মদিনা যা বাড়ি মুখে রওনা হয়ে গেলেন।
হায় রে মার কথা মনে পড়ল, আর মদিনা জমিনে কুরবানি ভালো লাগে না, দুম্বা কুরবানি ভালো লাগে না। বাড়ি মুখে আব্দুল সামাদ আসে রে, আমি আমার মাকে ওয়াদা দিয়েছি, মা আমি মদিনা, কি নাম বাবা? ওহাবালি বাবা 1010 টাকা দিয়েছে আল্লাহ দান করিল ওহাবালি, দেখরে মাওলা তাকায়া। কি নাম বাবা? তোমার নাম কি বাবা? শামসুল বাবা আমার 1000 টাকা দেন মৌলা এই মাদ্রাসার লাগিয়া, দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের বদলে মৌলা বানাইও ইমাওলা। একটা নাক ফুল পাড়ে দিছে, একটা নাকের ফুল একটা মা বোন তরফ থেকে পাড়ে দিয়েছে। আল্লাহ নাম জানি না, মা ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, আল্লাহ যে নামে হোক না, আল্লাহ তুমি অন্তর্জামী তার নাম জানো, আল্লাহ তার ফুলটাকে কবুল করো, জোরে কোনো আমিন। কি নাম বাবা? মুফাজ্জল। আল্লাহ মুফাজ্জল বাবা একটা বাচ্চা আল্লাহ 500 টাকা দিয়েছেন। আসুন আসুন বাবা, কাই খালি হাতে যাবেন না, আসুন 1000 দিতে পারেন না, 500 করে নিয়ে আসুন, নগদ নিয়ে আসুন 500 করে। তার পরবর্তী আমার বক্তা আসতেছেন কলকাতার সেই জালালউদ্দিন ভাই, আসুন বাবা, আসতেছেন উনি রেডি হয়ে আসতেছেন, তাড়াতাড়ি আসতেছেন, আসুন। আল্লাহ হ্যাঁ সময় হয়ে গেছে, উনি আসার সময় হয়ে গেছে। 7300 টাকা ভাড়া দিছে ফকির চানালি। আল্লাহ একজন বিদেশ থেকে ফকির চানালি 7300 টাকা পাঠিয়ে দিয়েছে। নাই দেখবে অগমালা ওগো আল্লাহ দেখে রে টাকায়া, বিদেশ থেকে ফকির চানালি 7300 টাকা পাঠাইছে মাওলা এই মাদ্রাসার লাগিয়া, লেরে বলা কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জুবাইর আহমেদ 1000, জুবাইর আহমেদ 1000 টাকা জুবাইর আহমেদ 1000 দিল। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়াদেনা। আর ফকির স্যার পাঠিয়েছে 1000 টাকা, 2 ধরে না, ওদের দোয়া চাইছেন। আহারে দরদিনবী কোথায় রইলেন পড়িয়া, আপিলি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলায়ালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসিল ভাবে আমেনার কোলে রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আব্বা আসুন, আব্বারা 500 দিলাম। কত বাবা? 500 টাকা। কি নাম? শাহিনুর। আল্লাহ শাহিনুর 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। আসুন বাবা 500 কোটি টাকা নিয়ে আসুন, 500 কোটি টাকা। আব্বা 500 টাকা করে নিয়ে আসেন। কত টাকা কত পয়সা যায় রে বিফলে, আজকে 500 টাকা দিবেন বাবা মাহবুবার নামে, দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসর মহলানা।
আসুন 500 টাকা। কি বাবা নাম? আদর আলী। দান করিল আদর আলী বাবা আমার, হাতে হাতে 500 টাকা দেয়, নেরে বালা কবুল করিয়া। রোজাবি 500 টাকা হরিহরের জন্য দোয়া চাইছে। রোজাবি খাতুন শাশুড়ির জন্য 500 টাকা দান করছে, দোয়ার জন্য আর্জি করছে। দান করলো রোজা বিবি দেখলে বলা তাকাইয়া, শাশুড়ি মার দান করিল মৌলা এই মাদ্রাসার লাখিয়া, নেরে মৌলা কবুল করিয়া। আর 500 টাকা দিবেন, 1000 হবে। থাম, আল্লাহ 1000 শহীদের সব আমল নামে দিবেন। আর তাই 100 টাকা দিবেন, 600 টাকা হবে। মুসলমানের 6টা আর কাম, 100 টাকা কারো কাছে আছে? দৌড়িয়াসি দিবেন, দেরি করলে নিন না। আছে কারো কাছে? 100 টাকা দিয়ে 600 বানাবেন। আরে বাবা দৌড়ে আসেন, আয় বাবা দৌড়ো, আসুন। কারো কাছে আসেন? আসুন বাবা, তাড়াতাড়ি আসুন বাবা, তুই দেবো। আর তাড়াতাড়ি আয়, আয়। কত বাবা? কি নাম? ওমর ফারুক। একটি নাম দেখার সুন্দর ভালো। কি নাম বাবা? সোরাব আলী মন্ডল। সোরাব আলী, হ্যাঁ সোরাব আলী মোল্লা। হ্যাঁ মোল্লা পাইলে ভাই বহুদিন পরে। দেখতে বলা তাকাইয়া তো নবীর ঘরে ভালোবাসা, 400 টাকা দেয় মৌলা ওই বাপ মারো লাখিয়া। 1000 আল্লাহ 1400 হানিবাড়ি 1000 নেই থাকবে। 2400 হল বাবা, 2400 টাকা হল। কত বাবা? 500। কি নাম বা? তমসাল আলী বাবা। দেখবে মাওলায় আসিয়া 500 টাকা দেয় মৌলা এই মাদ্রাসার লাগিয়া, বাপ মারো লাগিয়া। 2900 টাকা হল। আর নাগে 100 তে 3000 হয়। আল্লাহ 3000 শহীদের আমল নামে লিখে দিবে, 100 টাকা সমান করবেন। 2900 টাকা হয়েছে। কত বাবা? 100 টাকা। আল্লাহ কি নাম বাবা? হানিস আহেদ আলী বাবা আমার। 100 টাকা দিয়ে 3000 বানাইলেন। হযরত মায়েশা সিদ্দিকা বলছেন, যাই 40টা হাদিস আমল করবে আল্লাহর ওলি হে মারা যাবে। মনোয়ারা খাতুন 2000 টাকা। আল্লাহ মনোয়ারা খাতুন 2000 টাকা দান করছে। আল্লাহ মনোয়ারা দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আসুন বাবা, 3000 হয়েছে বাবা দিয়ান। আর 4000 করলে আল্লাহর অলি হয়ে মারা যাবে না। আসুন আসুন বাবা, 100 200 যার যত পকেটে আছে। এই মাদ্রাসার রান্নাঘরের জন্যে আমি 1 সিফটি একটা বাবার কাছে কাঠ চাইলাম। আল্লাহ জীবনে তো কাঠের ব্যবসা দিয়ে বহুত লাখ টাকা কামাইছে, কামাই নাই? আল্লাহ রসুলের বাড়ি দিবা, পুলিশে কিন্তু তোর কাজ ধরবে না, ফরেস্ট অফিসারের কাজ ধরবে না। আল্লাহ রসুলের বাড়ি দিয়ে দেন। আল্লাহ রসুলের বাড়ি মহব্বত করলে, দান করলে আল্লাহ তোর কাঠের ব্যবসা আল্লাহ তো খুলে দিয়ে দেবে। আদম আলী ভাই 3500 আল্লাহ আদম আলী ভাই কত? 3500 3500 টাকা। আমার এক বাবা 100 টাকা দিলেন, 3100 টাকা হলেন। সুরাতুন 500 টাকা। আর সুরাতুন নামে, সুরাতুন বেওয়া নামে একটা মা আম্মা 500 টাকা দান করেছেন, 3100 টাকা হলেন। এখানে হাতে কত বাবা? 100 টাকা, 3200 টাকা হলেন। আর 800 টাকা না দিয়ে 4000 হয়, হিসেবের গন্ডগোল হয়ে যায়। কত বাবা? 50 টাকা। আসুন, হ্যাঁ এই 3250। আল্লাহ কত বাবা? কি নাম? রাকিবুল ইসলাম সাহেব 500। আল্লাহ 3750। আর নাকি 250 থেকে 4000 তকবির লাগান নাই থাকবে। ডাক্তার মালা তাকায়া তোর বান্দা কত বাবা? 500। কি নাম বাপ? আয়না হক বাবা আমার। 500 টাকা দিয়ে বানানো বেজোড়া 4250। আর নাগে 750 5000 হয়। কত বাবা? কত? হ্যাঁ যে টাকা দিবে চাইলেন, হ্যাঁ ইনশাআল্লাহ টাকাটা দিয়ে দিচ্ছেন আগতে। যাক বাবা, 4250 টাকা হল। আর 750 টাকা না দিই 5000 টাকা হয়। আসুন বাবা, 100 250 টাকা যত আছে হাতে হাতে নিয়ে আসবেন বাবা, দোয়া করবো সাথে সাথে। আসুন, এই 750 হলে তুই 5000 হাতে হয়। কেউ খালি হাতে যাবেন না। 750 টাকা আছে কারো পকেটে? 100 দৌড়িয়েছি দেয়, দেরি করি না বাবা, দৌড়ো দৌড়ো
হুজুর আসিয়ার আল্লাহ দেখলে বালা তাকাইয়া আল্লাহ কি নাম বাবা আলামির রহমান মা নাই আলামির রহমানের বানাই রে এমন ইতিজা পৃথিবীতে কেউ নাই মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই 100 আল্লাহ 5350 আর নাগে 750 5450 বাবা আর নাগে 750 6000 হয় বা হিসেবে গন্ডগোল হয়ে গেল আর 750 নাগে কত বাবা 200 আর নাগে 250 তকবির লাগা নাই থাকবে বাবা 250 6000 টাকা হয় বা হিসেবে গন্ডগোল হয়ে গেল